বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবী আমার শিরোমণি, নবী আমার জানের জান, নবী আমার শিরোমণি, নবী আমার জানের জান। হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। পার করো ডুবাইয়া মার ও হে মাবুদ রব্বানা, পার করো ডুবাইয়া মার ও হে মাবুদ রব্বানা। হায়রে আমরা যাহার প্রেমের পাগল, সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল মুর্শিদ জানে ঠিকানা, বাবা উবাইদুল জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাজে না রে পরাণ। আল্লাহ আল্লাহ আমার উবাইদ চান তোমায় না দেখিলে বাজে না রে পরাণ। আল্লাহ আল্লাহ কি রূপ দেখাইয়া মোরে, কি রূপ
দেখাইয়া গো মোরে কাইরা নীলা কুল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হবে জলে ডুব দিলে আল্লাহ আল্লাহ তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জ্বালা হইতো ও বসন্তর না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 ও আমার নুরুল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 তোর পীরিতের এত যে জ্বালা লোক মাঝে কইতে না পারি অন্তর হই কালা আল্লাহ আমার গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ ঠিক না এটা জীবন যেত না আল্লাহ 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 হৃদয় সিরে যদি দেখাতে পারতাম গো নুরুল দেখাইতে পারতাম এই শরীফের মনের জ্বালা কইয়া বোঝাইতাম মাশাআল্লাহ আল্লাহ 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 হৃদয় সিরে যদি দেখাতে পারতাম গো দয়াল দেখাতে পারতাম আল্লাহ আল্লাহ আদরেন ঠিক আছে আল্লাহ 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 হৃদয় সিরে যদি দেখাতে পারতাম গো উবাইদ দেখাতে পারতাম এই অদমের মনের জ্বালা কইয়া বোঝাইতাম আল্লাহ তাপিত প্রেম শীতল হইতো দূর হইতো মোর প্রেম নিশিতারে আমি কতই ভালোবাসি আমারও বাইদ কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ আল্লাহ কত দিনের কত কথা রাইকাছি গো মনে গো নুরুল রাইকাছি গো মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে গেলে সব বলে যায় পোহায়া যায় প্রেম নিশিতারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই
এমন একটি মজলিসে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, যে মজলিসটি স্বয়ং আমার নবী পাকের মজলিস। যেরকম সুবহানাল্লাহ। এমন একটি মজলিস আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো লাখো কোটি অগণিত দরুদ ও সালামের হাদিয়া যিনি হায়াতুন নবী, এটা লাগবে না, এটাই না চলে তো শোনা যায়, ওইটাই না শোনা। যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূরুন আলা নূর, যিনি সকল নবীদের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ধর্ম থাকার পরেও আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মুসলমানের মধ্যে আমার নবী বলেন তাফতারিকু উম্মতি সালাসাতি আলা সাবিনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার। মুসলমানের মধ্যে ৭২টি দল হবে, ৭৩টি দল হবে, ৭২টি দল জাহান্নামী। ৭২ দল জাহান্নামের কোন ফেরকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল না করে আমাদেরকে এমন একটি ফেরকার মধ্যে কবুল করেছেন, যেটা হচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। মিরকাত শরীফের মধ্যে আছেন যে নাজিআ, এটা নাজাতের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যেরকম সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে মুসলমানের ৭২ ফিরকার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সুন্নি মুসলমান হিসেবে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ বাজান, সুন্নি মুসলমান হওয়া এটা একটা ভাগ্যের এবং তকদিরের বিষয়। কথা বল ঠিক না বেটি? আর সুন্নি মুসলমান কারা? যারা আল্লাহ এবং রাসূলের আদর্শের উপর বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলের প্রতি সঠিক ঈমান এবং আকীদা লালন করে। কথা কোন ঠিক না বেটি? আমার নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীজির ওয়ারিস হিসেবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক তদ্রুপ ভাবে তরিকতের একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত, এই হক একটা সিলসিলা দুনিয়ার মধ্যে জারি থাকবেন। কথা কোন ঠিক না বেটি? এইরকম ভাবে এই তরিকতের একটি সিলসিলার অন্তর্ভুক্ত আপনাকে আমাকে আল্লাহ পাক মেহেরবানি করে করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন মাইয়ুদলিলহু ফাহুয়াল মুতাদি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েতের পথ দেখাই, তাকে আমি হেদায়েত প্রাপ্ত বানাই। এবং আবার আল্লাহ বলতেছেন মাইয়ুদলিলহু ফাহুয়াল মুতাদি ওয়া মাইয়ুদলিলহু ফালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেখাই সেই হেদায়েত প্রাপ্ত হই, আর যাকে হেদায়েতের পথ দেখাই না, ওয়ালিয়া মুরশিদা, তাকে কোনো কামেল মুর্শিদের সন্ধান দেই না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে, এটা বাদ দিলে কি মনে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামেল মুর্শিদের সন্ধান দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? বাজান, আলেম আর ওলি এক জিনিস না কিন্তু। কথা কোন ঠিক না বেটি? আলেম মাদ্রাসায় শরীয়তের কিতাবাদি পড়লে আলেম হওয়া যায়, কিন্তু ওলি হইতে গেলে তরিকতের স্কুলে ভর্তি হতে হয়। কথা কোন ঠিক না বেটি? আমরা অত্যন্ত ভাগ্যবান, পৃথিবীর মধ্যে অনেক আলেম আছে কিন্তু ওলি না, আবার অনেক আলেম আছে আলেম ও ওলিও। কথা কোন ঠিক না বেটি? একের ভিতর দুই। আমরা যেই জায়গাতে বায়াত গ্রহণ করেছি, আমাদের দরবারের মুর্শিদ কেবলাগণ আলেমও এবং ওলিও। যেরকম সুবহানাল্লাহ। কারণ বাজান, শরীয়তের এলেম এক জিনিস, তরিকতের এলেম আরেক জিনিস। কথা কোন ঠিক না? আমাদের শরীরের মধ্যে রোগ হইলে, জ্বর ঠান্ডা কাশি, আমরা বিভিন্ন ওষুধ খাই না? এটা হচ্ছে জিসমানি রোগ। জিসমানি রোগের জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, বিভিন্ন টেস্ট করে, পরীক্ষা করে, পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে, আমার এরকম সমস্যা, ডায়াবেটিস বা বিভিন্ন রোগ নির্ণয় করে ডাক্তার যখন ওষুধ দেয়, ওই ওষুধ খাইলে আমাদের জিসমানি রোগ ভালো হয়। কথা কোন ঠিক না? কিন্তু বাজান, জিসমানি রোগ শরীরের মধ্যে যখন আক্রমণ করে, আলামত দেখা যায়, আপনি বুঝেন, কিন্তু আপনার ভিতরে যে রুহানি রোগ, রুহানি বেমার, এই রুহানি বেমারের চিকিৎসা এমবিবিএস ডাক্তার দিতে পারবে না? আর যেরকম দিতে পারবে না।
রুহানি রোগের চিকিৎসা যদি আপনি পাইতে চান, আপনার রুহের চিকিৎসা যদি করতে চান, আপনি কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। আর যেরকম ঠিক না বেটি? কামেল মুর্শিদের দরবারে যখন আপনি যাবেন, মুর্শিদ আপনার দিকে নজর দেওয়ার সাথে সাথে বুঝতে পারবে আপনার রুহের মধ্যে কি কি রোগ আছে। কতক্ষণ ঠিক না বেটি? এখন আপনি উযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, ভালো পোশাক আশাক করলেন, সবকিছুই ঠিক, বাহিরের সাজসজ্জা সবই ঠিক, কিন্তু আপনার অন্তর পবিত্র না। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে কোনো কাজ হবে? হবে না। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোর এই নামাজ, তোর এই রোজা, তোর এই আমল, তোর ডিলা কুলুব মিসওয়াক তাসবিহ তাহলিল সবকিছু একসাথে দলা কইরা জাহান্নামের লাকড়ি বানায় দিবেন। কারণ এই আমলের কোনো দাম নাই, কারণ রূহ তো পবিত্র না। আপনি যখন মারা যাবেন, এই ঘরের মালিক এখন বর্তমানে রাকিব, ঠিক না? সকালবেলা রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা রূহ চলে গেলেন, দরজা বন্ধ, বাহির থেকে ডাকতেছে রাকিব ঘরে আসিনি। এখন কি রাকিব জবাব দিবে? না, কারণ রাকিব কথা কন না কেন, রাকিব, কিন্তু রাকিবের দেহ তো এখানে পড়ে আছে, কিন্তু আসল রাকিব নামের যে রাকিব সে এই ঘরের ভিতরে আর নাই। তাহলে ফইরা রেজে রইছে, এটা কি? এটার কোনো দাম নাই। তো এটারে তো সাজাইতেছি, এইটাকে সাজাইতেছি শরীয়ত দিয়া, বুঝতেছি, সবকিছুই দেখতেছি, কিন্তু আসল যে আমি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমি যদি আমাকে যদি আমি চিনি, তাহলে আমি আমার প্রভুকে চিনবো। জোরে কোন ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা দেখি না। কি কি আল্লাহকে কেউ দেখছেন? না। সেজদা করি না দেখে, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক বলেন কুলুবুল মুমিনু আরশিল্লাহ, মুমিনের কলবের মধ্যে আল্লাহর সিংহাসন। কথা কোন ঠিক না বেটি? হাদিস নিয়ে অনেক মতভেদ আছে, কেউ বলছে জয়ীফ, কেউ বলছে হাসান, কেউ বলছেন সহিহ, কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরশেও সমাসীন নাই, কোথাও নাই। আল্লাহ পাক এই যে মসজিদে আমরা বলি মসজিদ আল্লাহর ঘর, মসজিদে নামাজ পড়ি, মসজিদে কি আল্লাহরে গেলে পাওয়া যায়? আর যখন পাওয়া যায়, কাবা শরীফে আল্লাহরে গিয়ে এই পর্যন্ত কেউ দেখছে? কেউ দেখা যায় না। মসজিদে গেলে পাওয়া যায় না। মসজিদ হচ্ছে ইবাদতের ঘর, মসজিদের শব্দের অর্থ সেজদার স্থান, ইবাদতের ঘর হচ্ছে মসজিদ। এই মসজিদ বানাইতে গিয়া দেখেন এই সুদ করে টাকা আছে, আছে না? ঘুষ করে টাকা আছে। এক বেটা বিড়ি খাইতেছে, রাজমিস্ত্রি বিড়ি সোয়াগা করছে, এটা দুই ঘষা দিছে, কথা কোন ঠিক না বেটি? প্রস্তাব করে গিয়া উজু করছে না, এই বেটা মসজিদ বানাইতেছে, কথা কোন ঠিক না বেটি? এইটা দিয়া বানায় কইটা বলে আল্লাহর ঘর। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আরে বেকল, আমি অতই অদামে, আমি কি এই জায়গাতে থাকবো না? আমার ঘর, আমি যেই জায়গাতে আছি ওই জায়গার নাম হচ্ছেন কুলুবুল মুমিনু আরশিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের কলবের মধ্যে হচ্ছেন আল্লাহর সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি ওলি আল্লাহর দরবারে আমরা কেন যাব? মিয়া ওলি বহুত দামি জিনিস, বহু উপরের জিনিস। আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওলিগণ যখন তাদের রওজা মুবারকে স্ব জায়গায় যখন তারা আরাম করবেন, হাসরের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহায় ফু দিবেন, দেওয়ার পরে সমস্ত দুনিয়ার মানুষ যত কবরবাসীগণ আছে সব কবর থেকে দৌড় মারবে হাসরের ময়দানের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকায় দেখবেন, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি বান্দা। এই হাসরের ময়দানের মধ্যে কোটি কোটি মানুষ, কোটি কোটি বান্দা, কিন্তু আমার আল্লাহ তাকায় দেখেন এখনো পর্যন্ত আমার এমন কিছু বান্দা আছে, ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে তোমার সিংহার ফুরকারের আওয়াজে এখনো আমার বান্দাদের ঘুম ভাঙেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাগণ হচ্ছেন আমার ওলি। সুবহানাল্লাহ কোন। তাড়াতাড়ি যাও জিবরাইল, যাও, সালামুন আলা তিবিতিম ফাদখুলুহা খালিদিন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ওই সমস্ত বন্ধুদেরকে সালাম দিয়া দাও। সুবহানাল্লাহ। সালাম দিবে কে? আল্লাহ। আল্লাহর বন্ধুদেরকে, ওলিদেরকে সালাম দিবে আল্লাহ। সালামুন আলা, সাত সালামের এক সালাম, সালামুন আলা তিবিতিম ফাদখুলুহা খালিদিনের তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক যখন তার এই
সলিহীন বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ সালাম দিবেন, আল্লাহর সালাম পাওয়ার পরে তাদের ঘুম ভাঙবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, যার এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন আলেম আর হবে না। আগে উলামায়ে কেরাম মসনবী শরীফ দিয়ে ওয়াজ করছে, এখন মসনবী শরীফ দিয়ে ওয়াজ করে না আলেম উলামারা। এই মসনবী শরীফ লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি। উনি বলেছেন, পৃথিবীর যে কোনো মানুষ যদি যে কোনো সমস্যা লইয়া আমার মসনবী শরীফের প্রথম পৃষ্ঠাটা খুলে, এই প্রথম পৃষ্ঠার মধ্যেই তার সমস্যার সমাধান পাওয়া যাইব। সুবহানাল্লাহ। উনি এমন একজন আলেম, উনি বলেছেন কোরআনের যত মগজ, হাড়, যা কিছু মূল আছে, সবকিছু কলিজা, যা কিছু আছে সবকিছু আমি জালালউদ্দিন রুমি খাইলাম, কিয়ামত পর্যন্ত যত মোল্লার গোষ্ঠী আসবে সব আড্ডি চাবাইব। ওই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে শামসুদ্দিন তিবরিজ শহর থেকে শামসুদ্দিন তিবরিজির পীর বলতেছে, ও শামসুদ্দিন, রোম শহরের মধ্যে একটা শুকনা লাকড়ি আছে, তুমি যাও, যায় শুকনা লাকড়ির মধ্যে আগুন লাগাই দাও। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তিবরিজি কই, বাবা বুঝলাম না, আপনি একটু ক্লিয়ার করে কোন। রোম শহরের মধ্যে মস্ত বড় এক মৌলানা আছে, তুমি যাও, সে শরীয়তের এলেমে পাকাপোক্ত হয়ে গেছে, তুমি গিয়া তার কলিজায় একটু তরিকতের আগুন লাগাই দাও। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি দরজ দিতেছেন এইভাবে কিতাব সামনে নিয়ে। এই মুহূর্তে শামসুদ্দিন তিবরিজি তার সামনে হাজির হওয়ার পরে তার কিতাবটা শামসুদ্দিন তিবরিজি নিয়ে একটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। তো শামসুদ্দিন তিবরিজি যখন কিতাবটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি অবাক হয়ে গেলেন, তার মনে কষ্ট পাইলেন, কাঁদতে আরম্ভ করলেন, কিতাব তো আমার জান, আমার কিতাবকে তুমি ফেলে দিলা, চলে গেলেন। এক সপ্তাহ পর্যন্ত জালালউদ্দিন রুমি কিছু খাই নাই, কিতাবের মায়ে কান্দে। এক সপ্তাহ পরে শামসুদ্দিন তিবরিজি এপে, বাবারে তুমি কান্দো কেন? এই তুমি পাগলা, কি করলা? তুমি আমার কিতাবকে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিলে, আমি আমার কিতাবের জন্য কান্দি। এবার শামসুদ্দিন তিবরিজি কই, তুমি কি তোমার কিতাব চাও? হ্যাঁ, অবশ্যই আমি আমার কিতাব চাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাই সমুদ্র থেকে হাত বাড়াইয়া তার কিতাব এনে জালালউদ্দিন রুমিকে বলে, নে তো শরীয়তের কিতাব। কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল দয়াল, কোন রাহে রাসূল, আমি কোন রাহেতে দেব পারি গো, আমি কোন রাহেতে দেব পারি, ফুল সিরাতের ফুল দয়াল পথ দেখাইয়া দাও, অনুরূল পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও, দয়াল পথ দেখাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ মাছ দরিয়ায় উঠলো তুফান, পথের লাগলো ভুল, দয়াল পথের লাগলো ভুল, আমি কোন নামেরই দোহাই দিয়া গো, আমি কোন নামেরই দোহাই দিয়া পাইব নদীর কুল, দয়াল পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও, দয়াল পথ দেখাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জালালউদ্দিন রুমি তাকে দেখে শামসুদ্দিন তিবরিজি সমুদ্রের থেকে কিতাবটা হাতের মধ্যে নিয়া মাওলানা রুমির সামনে দিলেন। হায়রে কি কেরামত! কিতাব তো হাতের মধ্যে পাইলেন, কিন্তু অবাক করা বিষয় কি জানেননি? সমুদ্রের পানির ভিতরে কিতাব ঢুকলো, আবার বাহির হইল, কিতাবের একটা পৃষ্ঠা ভিজে নাই, এক ফোঁটা পানিও নাই। মাওলানা রুমি বলে, বাবারে, জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু কিতাব পানির ভিতর থেকে আনছে, কিতাব শুকনা, এক ফোঁটা পানিও ভিজে নাই, 70 রোডের বোঝাই কিতাবি আলেমের এলেম হইলাম, এই এলেম তো শিখলাম না। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তিবরিজি কই, ও মাওলানা রুমি, তুমি যে কিতাব শিখছো এটা হচ্ছে শরীয়তের এলেম, আর আমি যে এলেম দিয়া তোমার কিতাব সমুদ্রের থেকে উঠায় আনছি, এক ফোঁটা পানিও লাগে নাই, এটা হচ্ছে তরিকতের এলেম, এটারে আল্লাহর ওলি কই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ওলির দরবারে গেলে আপনি যে ওলি হয়ে গেছেন, আপনাকে যে আপনার মুর্শিদে ফায়েজ দিয়া ওলি বানায় দিছে, আপনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। খবর কিন্তু আপনার নাই, কিন্তু আপনি কইতেছেন আমার দিকে কিছু দেয় না, আমি দিয়ে এমন কিছু পাইছি না, কিন্তু আপনি যে কত দূর গেছেন এটা আপনি নিজেও খবর নাই।
আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য হারানো যেত না। আল্লাহর ওলিদের দরবারে খেদমতে পড়ে থাকতে হবে। গোলামের মতো কুকুরের স্বভাব আমার মধ্যে নিয়ে আসতে হবে। আমি তোমার দরবারের কুকুর, আমি গোলাম। আমি তো নিজের ভিতরে ফকর তাকাব্বুরি সবকিছু বিলীন করে মুর্শিদের দরবারে যেতে হবে। মানে মরা মানুষের যা যা থাকে ওই জিনিসটা আপনার ভিতরে ঢুকাই দিবে হচ্ছে আপনার পীর ও মুর্শিদ। মরা মানুষের ভিতরে অহংকার থাকে, কেউ অহংকার থাকে, হিংসা থাকে, আর কোনো কিছু থাকে। তো আপনি জিন্দা থাকতে যদি মরতে পারেন, মরার পরে আপনি জিন্দা থাকবেন। কারণ এই জিন্দা থাকতে মরাটা কি, আপনার চোখ আছে কিন্তু এই চোখ দিয়া কোনোদিন আপনি বেগানা নারী, বেগানা কাজ, আপনি এই অশ্লীলতা এই চোখ দিয়ে কোনোদিন দেখেন না, এটা হচ্ছে মরা। আপনি এই কান আছে কিন্তু কান দিয়ে আপনি কোনোদিন খারাপ কিছু আপনি কানে শ্রবণ করেন না। জিহ্বা আছে, জিহ্বা দিয়ে কখনো কারো বদনাম করেন নাই, চুগলখড়ি করেন নাই, গীবত করেন নাই। এইগুলোই তরিকত। নামাজ তো পড়বেনই। আগে গুনার কাছ থেকে বিরত হন, তারপর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি আপনার আমলটা পরিশুদ্ধ হয়, এই পরিশুদ্ধ করার জন্য, ভিতরটাকে পবিত্র করার জন্য কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। কথা কোন ঠিক না? আপনি মুসলমান হয়েছেন, যদি জিজ্ঞাসা করে আপনি যে মুসলমান হয়েছেন, কিভাবে মুসলমান হয়েছেন, আপনি বলবেন আমার মুর্শিদের নাম মুফতি উবাইদুল মুস্তফা, মুফতি নুরুল মুস্তফা নকশবন্দি হুজুরের হাতে আমি হাত রেখে মুসলমান হয়েছি। দলিলটা আসেনি? আর জোরে কোন আসেনি? যার পীর নাই এর যদি জিজ্ঞাসা কেউ আপনি মুসলমান, যে মুসলমান কলিমা পড়ছেন, কেউ নাম আছে? আর জোরে কোন নাম আছে? এবার আমার মুর্শিদ যাই হই, আমি যখন মুর্শিদের কদমে আমার জীবন যৌবন আমার সবকিছু দিয়ে দিলাম, তখন কি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বায়াত শব্দের অর্থ কি? বিক্রি হওয়া। কি হওয়া? বিক্রি হওয়া। আমি বিক্রি হয়ে গেছি, আমাকে আমার মুর্শিদ কিনে নিছে, আমি আমার সবকিছু আমার মুর্শিদের কদমে দিয়ে দিছি। আমি বলতে আমার আর কিছু নাই। যদি আমাকে এখন সে যদি আমাকে হাসাই হাসবো, কাঁদাইলে কাঁদবো, যেই দিকে বলে সেই দিকে যাইবো, এর নাম হচ্ছে মুরিদ। কথা কোন ঠিক না? এখন আমি চিন্তা করে দেখি আমি কি বিক্রি হয়েছি নি? আমার সবকিছু জীবন যৌবন সবকিছু আমার মুর্শিদের কদমে দিতে পারছে কিনা? মুর্শিদ ডাক দিলে এখন দেখা যায় কি যে আমার কালকাদি কাজ আছে, এই আছে, সেই আছে, এরকম কিছু বলি না? আর জোরে কোন অজুহাত দেখাই না? অজুহাতটা যে মাত্র দেখাইলাম, সাথে সাথে যদি মালিকুল মুত আজরাইল হাজির হয়ে যায়, তখন কি বলতে পারবেন নি যে আমার তো গরুটা রয়েছে বন্ধ, বাড়িতে না লই? আর জোরে কোন না? এই দিকে পারেন না, আর এই দিকে করেন, তাইলে তো বোঝা যায় আমি হাইরা গেলাম। আমার ভিতরে যে নফস আছে, এই নফসকে আমার কন্ট্রোল করতে হবে। নফসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেখা যায় কি আপনি অন্যায় কাজ করলে আপনার কাছে ভালো লাগে, টিভির দিকে ছবির দিকে তাকাইলে আপনার মজা লাগে, কিন্তু মুর্শিদের দরবারে গেলে, মুর্শিদের মিলাদে বসলে, নামাজে গেলে আপনার মজা লাগে না। কোন সময় বাইরে হইতে যাবেন, কোন সময় বের হয়ে যাবেন, ওই যে আপনার নফসে আম্বারা এমন ভাবে শক্তিশালী হয়েছে, আপনার এই নফস এমন ভাবে শক্তিশালী হয়েছে, আপনার যে নেকের যে নফস, এই নফসটা দুর্বল হয়ে গেছে, তার সাথে আপনার ওই খান্নাত যেটা, এটা শক্তিশালী হয়ে গেছে, এটা আর আপনারে কুলাইতে পারে না। এখন আপনি তার পিছনে, তার গোলাম আপনি হয়ে গেছেন, নফসের গোলাম আপনি হয়ে গেছেন। আপনারা যেই দিকে টান দেয় এই দিকে আপনি যান। ওই নফসের পরিশুদ্ধতার জন্য আপন পীরের মুর্শিদের দরবার ছাড়া যাবে না। কথা কোন ঠিক না? দেখেন জগৎ বিখ্যাত একজন আলেম, ওনার ইন্তেকালের সময় জগৎ বিখ্যাত একজন আলেম, যিনি অনেক বড় একটি তাফসির লিখেছেন, তাফসিরে তাবারি। এই তাফসিরে তাবারির মধ্যে